বাগদা বাগদা এগুলো হচ্ছে এগুলো গলদে। এগুলো গলদা আর বাগদা। দেখেন কীরকম, আমরা তো চিনি না, এরাই চিনি এগুলো। লম্বা লম্বা। ওনার নাম খুরশিদ আলম। তো কতদিন ধরে মাছ ছন? উনি বলতেছে 20 বছর পর্যন্ত এই মানে পোনাগুলো শিকার করে, বা পোনা না থাকলেও মাছ ধরে নদী থেকে। হ্যাঁ, পোনা চাই, গলদা আর বাগদা মাছের পোনা ধরে। তো তো দিনে হদুম পাওয়া যায় মানে জুড়িলে 4,000 টিয়া 3,000 টিয়া এরকম ভাই। যদি উনি বলতেছে যদি ভালো হয়, ব্যবসা ভালো হয় বা ভালো মতো আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে দিনে 3-4 হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় মাঝে মধ্যে। তো হ্যাঁ, মানে ও বলতেছে এখন 2-1 দিন ধরে একটু খারাপ, কিন্তু 2-1 দিন পরে থেকে উনি আরও 3-4 হাজার থেকে। হ্যাঁ, ওখানে কতগুলো জোয়ার বাটার উপর নির্ভর করে, বুঝছেন, সাগরের পূর্ণিমা আছে, জোয়ার বাটা আছে, এগুলো নিচ্ছে। তো যখন আরও জোয়ার বাটা ঠিক হবে, উনি আরও বেশি পাবে। তো এগুলোই তো ওনার সংসার চলে না মোটামুটি। উনি বলতেছে ওনার সংসার চলে। তো ওনার বাচ্চা হওয়া আচ্ছা, ওনার 7 সন্তান সংসারে, 2টা ছেলে 2টা মেয়ে। তো বড়ুয়া কি করে? বড়ুয়া আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গিরিল। আচ্ছা, ওনার পরিবারের বড় ছেলে যেটা আছে এ মানে ওয়ার্কশপের কাজ করে, মানে গ্রিলের ওয়ার্কশপের কাজ করে। আচ্ছা, মেয়ে বড়টা অনেক বড় হয়েছে, বিয়ের। ওনার বয়স কত হইব মোটামুটি? ওনার বয়স নাকি 55-এর মতো হয়েছে। 20-30 বছর ধরে এই ফোনার ব্যবসার সাথে জড়িত। এতে তো রহমতে বালা করে চলে। উনি বলতেছে আমি অনেক খুশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে উনি বলতেছে এখন সিজন, এই সিজনে ওরা 3-4 মাস যে ইনকাম করা হবে ওইটা দিয়ে সারা বছর কোনো রকম চলতে পারে। মানে তারপরও কারো কাছে হাত পাততে হবে না, কোনো রকম ওরা আত্মসম্মান বোধ নিয়ে ওরা কোনো রকম মানে চলতে পারবে। তো এতে এগুন ছাড়া তো এতে মাছ ধরেন না? মাছ ধরি, ওই চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ধরি, ও শখ জাল আছে, শখ জাল বয়। মানে উনি বলতেছে ওদের মানে এগুলো ছাড়াও প্রজেক্ট আছে, প্রজেক্ট মানে যেগুলো মাছ হ্যাসারি মতো বড় বড় বাগদা গলদা চাষ করে, এরকম প্রজেক্ট আছে এদের। ওখান থেকে মাছ ধরে, মানে এগুলো যখন থাকবে না তখন ওখান থেকে মোটামুটি ইনকাম করে এরা। তো চিংড়ি মাছ ধরলেও আমি 3 কেজি 4 কেজি খাই। বলতেছে মানে শুধু চিংড়ি মাছ ধরলেই ওখানে 3 কেজি 4 কেজি মতো পাওয়া যায়, কোনো রকম সংসার চলার মতো অবস্থা। মানে যাই হোক, ওনারটা নিয়ে উনি অনেক খুশি আছে, যা ইনকাম হয় এগুলো নিয়ে ওনার অনেক খুশির মধ্যে বসবাস করতে পারে, এগুলো নিয়ে কোনো রকম দিন যাপন করতে পারে। মনে করো প্রায় 4টা বাচ্চা 4টা মিষ্টি করে পর্যন্ত করছি এখন। ও মাইয়া মিষ্টি মাঝে মাইয়া বিয়া দিয়েছে। আচ্ছা আচ্ছা, উনি বলতেছে ও যা ইনকাম হয় তা দিয়ে কোনো রকম এসএসসি পর্যন্ত পড়াইছে ছেলে মেয়ে সবগুলোকে। তো এটা একটা
গর্বিত পিতা, কারণ কয়জন পারে এই সমাজে এত কষ্ট করার পরে বাচ্চাদের মানুষ করার, মানে এসএসসি পর্যন্ত পাস করার পর্যন্ত ছেলেরা বিভিন্ন কাজে লিপ্ত। আর তার নিজস্ব ব্যবসায় এখনও আছে। সত্যি আপনারা পুরো ঘটনাটা দেখবেন, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ওনার জীবন চক্রটা কেমন হয়েছে, একটু জানাবেন। এরা এই বাঁকখালী, কক্সবাজার জেলার বাঁকখালী নদীর উপর নির্ভরশীল। এরা সবসময় এখানেই ওদের জীবিকার জন্য এখানেই থাকে, সব কিছু এখানে এই নদীর উপর নির্ভরশীল এরা। ইয়ার আগে এটা আমি ওরে সবজাল বই রে মানে 7 দিনে প্রায় 30,000 টাকার মাল দিছি। ওই না 7 দিনে উনি নাকি একটা বলতেছে ওই রকম, মানে একটা জাল নদীর ধারে একটা জাল বসায়, ওই শখ জাল বলে এখানে স্থানীয়ভাবে, ওই জালটা বসায় উনি 7 দিনে প্রায় 30,000 টাকার মতো ইনকাম করছে উনি বলতেছে। যাই হোক, উনি ওনারটা নিয়ে উনি অনেক খুশি আছে সত্যি। আচ্ছা, তো ওনার জীবন সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আর যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। আর আমার জন্য একটু সবাই আশীর্বাদ বা দোয়া করবেন। এগুলো হচ্ছে গলদা আর বাগদা, লম্বাগুলো এগুলো গল দেয়া ও ছোট, একদম ছোট ছোট এগুলো হচ্ছে গলদা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ওনার বহুত কষ্ট দিলাম। এর দূরত ইয়া জিয়াম ভাই কি ইয়ানোর মধ্যে প্রায় 100 টিয়ার মাছ উঠছে। এড়ে হ্যাঁ এই না এই ইবা এর দূরত 100 টিয়ার উঠছে। হ্যাঁ বাইকটা ইবা ইবা মধ্যে 100 200 তৈলে মনে করে 100 টিয়া হইব। হ্যাঁ আচ্ছা, উঠতে যাই ভাঙ্গ ফেলবে। উনি বলতেছে ওই ওকা থেকে এইটুকু যা মানে দরে আছে এর মধ্যে প্রায় 100 টাকার মতো এ মাছ পেয়েছে। সত্যি অনেক খুশি হলাম, এই অনেক খুশি, কারণ অনেক পোনা পড়তেছে। হ্যাঁ অনেক খুশি, ও খুশি থাকলে আমরাও খুশি। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার চ্যানেলতে একটু লাইক, শেয়ার করে একটু পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। দেখেন এই পোনাগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে গলদা পোনা। দেখেন এগুলো হচ্ছে গলদার পোনা।